আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিওয়াটারিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নিই ডিওয়াটারিং কি। Dewatering is a process by which water is removed from an excavation or the water table is lowered to have a suitable situation for construction of foundation. অর্থাৎ ডিওয়াটারিং মেইনলি হচ্ছে যে ওয়াটারটাকে রিমুভ করে দেয়া। অর্থাৎ কোনো এক্সকাভেশনে আমরা যখন কোনো ফাউন্ডেশন করতে চাই তখন আমাদের অবশ্যই সেটা ওয়াটার টেবিলের উপরে থাকতে হবে ফাউন্ডেশনটা। তো সুইটেবল সিচুয়েশন তৈরি করার জন্য যখন দেখি যে আমাদের ওয়াটার টেবিলটা এত খুব নিচে নেই, অর্থাৎ ওয়াটার টেবিলটা ইমিডিয়েটলি আমরা যখন গর্ত করছি তখনই দেখছি যে ওয়াটার পাচ্ছি। তো সেক্ষেত্রে কি করা হয় যে ওই পানিটা রিমুভ করার জন্য যে প্রসেস সেটাকে বলা হচ্ছে ডিওয়াটারিং। When the depth of excavation is greater than the distance to the free water surface in a pervious soil having a coefficient of permeability greater than about 10 to the power minus 3 centimeter per second, the soil must be drained to permit construction of foundation in the dry. অর্থাৎ যেই সয়েল পারভিয়াস সয়েল থাকে সেই সকল সয়েলে যখনই আমরা দেখি যে পানি ডেপথ অফ এক্সকাভেশন ইজ গ্রেটার দেন দ্য ডিস্টেন্স, অর্থাৎ আমাদের ওয়াটার টেবিলের নিচেও ফাউন্ডেশন করতে হবে বা এক্সকাভেশন করতে হবে, সেক্ষেত্রে কি করি যে একটা ড্রাই সারফেস পাওয়ার জন্য আমরা ওই পানিটাকে রিমুভ করে ফেলি। তো কোহেসিভ সয়েলে লো পারমিয়াবিলিটি থাকে এবং কোহেশনলেস সয়েলে হচ্ছে হাই পারমিয়াবিলিটি থাকে। দেন ওয়াই ডিওয়াটারিং ইজ ডান। তো কেন ডিওয়াটারিং করা হয়? প্রথমটা হচ্ছে আমরা একটা ডিওয়াটারিং ইজ ডান ফর কন্ট্রোলিং গ্রাউন্ড ওয়াটারটা কন্ট্রোল করার জন্য। দেন ড্রেনেজ ইজ রিকোয়ার্ড ফর ইনক্রিজিং দ্য স্ট্যাবিলিটি অফ সয়েল, অর্থাৎ সয়েলের স্ট্যাবিলিটিটা বৃদ্ধি করার জন্য। যখন পানি কম থাকবে তখন সয়েলের স্ট্যাবিলিটিটা বেড়ে যাবে। বাই রিডিউসিং সিপেজ অ্যান্ড পোর ওয়াটার প্রেশার, অর্থাৎ সয়েলের যে স্ট্রেসটা আছে আহ, সেই স্ট্রেসটা রোধ করার জন্য, যে পোর ওয়াটার প্রেশারটা রোধ করার জন্য আমরা এই ডিওয়াটারিং প্রসেসটা করে থাকি। Purpose or objective or goals of dewatering. প্রথম পারপাসটা কি? To keep the excavation bottom dry, to prevent leakage of groundwater or soils, to avoid sand boiling, to forestall the upheaval failure, to keep the basement from floating. অর্থাৎ তাহলে কি কি কাজের জন্য? বটমটাকে ড্রাই করার জন্য, স্যান্ড বয়লিং অর্থাৎ যখন পানি আসবে তখন স্যান্ডের বাল্কিং হয়, এ ধরনের প্রসেস থেকে রোধ করার জন্য, অর্থাৎ স্যান্ড ফুলে ওঠে। দ্য প্রিভেন্ট লিকেজ অফ, তো লিকেজ গ্রাউন্ড ওয়াটারের পানিটা যাতে উপরে চলে না আসে সেই লিকেজটা দূর করার জন্য। অ্যান্ড টু কিপ দ্য বেসমেন্ট ফ্রম ফ্লোটিং, এই সকল কাজের জন্য হয়ে থাকে। দেন হোয়াট আর দ্য ডিপেন্ডিং ফ্যাক্টরস অফ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি ডিওয়াটার্ড, অর্থাৎ কি কি এই যে ডিওয়াটারিং এটা কি কি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যে কতটুকু পানি রিমুভ করা হবে। হাইট অফ দ্য ওয়াটার লেভেল, the permeability of the soil below the water level, size of the area to be dewatered, extensive dewatering is necessary for deep excavation in permeable soil. তাহলে কি কি কাজে? যে ওয়াটার লেভেলের হাইটের উপর ডিপেন্ড করে কতটুকু পানি আমরা ডিওয়াটার করব। দেন পারমিয়াবিলিটি অফ সয়েল, সয়েল যত বেশি পারমিয়াবল হবে পানি তত বেশি যেতে পারবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডিওয়াটার করতে হবে, সিপেজটা বেশি হবে তখন। সাইজ অফ দ্য এরিয়া টু বি ডিওয়াটার্ড, যে কতটুকু পরিমাণ এরিয়া ডিওয়াটার করতে হবে, এই সকল বিষয়ের উপরে ও ডিওয়াটারিং এফেক্ট করে বা ডিওয়াটারিং এই বিষয়গুলো উপর ডিপেন্ড করে। দেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য সিলেকশন অফ ডিওয়াটারিং সিস্টেম, যে ডিওয়াটারিং সিস্টেম সিলেকশন করার সময় আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে? দ্য লোকেশন, টাইপ, সাইজ অ্যান্ড ডেপথ অফ এক্সকাভেশন, the thickness, stratification and permeability of the foundation soil, অর্থাৎ ফাউন্ডেশন সয়েলের কি টাইপের ফাউন্ডেশন সয়েল আছে, যে মাটিটা কেমন ধরনের, সেক্ষেত্রে সেটা আমাদের দেখতে হবে। পটেনশিয়াল ড্যামেজ রেজাল্টিং ফ্রম দ্য ফেইলিয়ার অফ দ্য ডিওয়াটারিং সিস্টেম, যে ডিওয়াটারিং সিস্টেম যদি ফেইল করে তাহলে কি ধরনের ড্যামেজ হতে পারে আমার সাইটে। দ্য কস্ট অফ ইনস্টলেশন অ্যান্ড দ্য অপারেশন অফ দ্য ডিওয়াটারিং সিস্টেম, যে কি পরিমাণ কস্ট হবে এই ইনস্টলেশন ডিওয়াটারিং সিস্টেমটা ইনস্টল করার সময় বা অপারেশন করার সময় কি ধরনের কস্ট হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। হোয়াট আর দ্য ডিপেন্ডিং ফ্যাক্টর অফ দ্য কস্ট অফ ডিওয়াটারিং, দ্য এই যে ডিওয়াটারিং এর যে কস্ট সেটা কিসে কিসের উপর ডিপেন্ড করে? টাইপ, সাইজ অ্যান্ড পাম্পিং, রিকোয়ারমেন্ট অফ প্রজেক্ট, অর্থাৎ এই যে পাম্পিং
প্রজেক্টে কি ধরনের পাম্পিং লাগবে, কি ধরনের ডিওয়াটারিং সিস্টেম লাগবে, সেটা সাইজের উপর নির্ভর করে, সে পাম্পিং রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। দ্য টাইপ অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার, labor requirements, duration of required pumping. What are the function for filter paper? অর্থাৎ আমরা যখন ডিওয়াটারিং করব তখন কিন্তু আমাদের ফিল্টার পেপার কাজে লাগাতে হবে, কারণ আমরা যখন পানি সেচ করে নিচ্ছি বা পানি ডিওয়াটার করে নিচ্ছি সেই পানির সাথে কিন্তু সয়েলে চলে যাবে। তো সেই সয়েল বা কোর্স ম্যাটেরিয়াল গুলো যাতে না যায় সেজন্য আমাদের একদম পাইপের সাথে আমরা একটা ফিল্টার পেপার লাগিয়ে দিই, যার ফলে কি হয় যে সয়েলটা আর পানির সাথে চলে আসতে পারে না, এর ফলে কি হয় না, পাম্প কোনো প্রকার ক্ষতি হয় না। তো কি কি ফাংশন আছে ফিল্টার পেপারে? প্রিভেন্ট দ্য মুভমেন্ট অফ ফাইন পার্টিকলস ফ্রম দ্য প্রোটেক্টেড সয়েল ইনটু দ্য এক্সকাভেটেড এরিয়া, যে আমার এক্সকাভেশন এরিয়া থেকে সয়েলটা কি হতে পারে না, পার্টিকেল, ফাইন পার্টিকেল গুলো চলে আসতে পারে না। প্রোটেক্ট দ্য ক্লগিং অফ পারফোরেটেড পাইপ, অর্থাৎ যে পাইপটা আমরা ইউজ করছি সেটা ক্লগিং, অর্থাৎ ক্লগ মানে কি, যে বন্ধ হয়ে যাওয়া, এটা থেকে রোধ করে। ইনশিওর দ্য ফ্রি ফ্লো অফ ওয়াটার, যে ওয়াটারটা যাতে ফ্রিলি মুভ করে যেতে পারে। What are the main requirements to be satisfied by filter material? তো অর্থাৎ ফিল্টার ম্যাটেরিয়ালের মেইন রিকোয়ারমেন্ট গুলো কি? প্রথমটাই হচ্ছে it should be sufficiently fine and so graded that the voids of the filter are small. অর্থাৎ এটাকে এমন ফাইন হতে হবে যাতে ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফাইন ম্যাটেরিয়াল গুলো না চলে যেতে পারে, সয়েলে ফাইন ম্যাটেরিয়াল গুলো না যেতে পারে। It should be sufficiently coarse and pervious compared to the base material. অর্থাৎ বেজ ম্যাটেরিয়াল থেকে এটাকে অবশ্যই সাফিসিয়েন্টলি কোর্স হতে হবে, অর্থাৎ সাফিসিয়েন্টলি শক্ত হতে হবে এবং পারভিয়াস হতে হবে, যাতে বেজ ম্যাটেরিয়াল থেকে পানি শোষণ করে নিয়ে আসতে পারে। The filter material should be coarse enough not to be carried away through the drainage pipe opening. তো এটাকে অবশ্যই কোর্স হতে হবে। Then the filter layer should be sufficiently thick to provide good distribution of all particle size throughout the filter and to be able to carry the seepage discharge, অর্থাৎ sufficiently thick হতে হবে যাতে এটা গুড ডিস্ট্রিবিউশন অফ অল পার্টিকেল সাইজ, যাতে সব ধরনের পার্টিকেল সাইজই প্রোভাইড ডিস্ট্রিবিউট করতে পারে থ্রু আউট দ্য ফিল্টার, মানে ফিল্টারের ভিতর দিয়ে সব ধরনের পার্টিকেল সাইজ, অর্থাৎ পানি বা যে কাজেই এটা ইউজ করা হচ্ছে সেটা যাতে পার্টিকেলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারে। State the empirical rules that should be used for selecting the filter paper. তো টু প্রিভেন্ট দ্য মুভমেন্ট, অর্থাৎ কি কি কারণে আমরা ইম্পেরিক্যাল রুলস, যে আমরা একটা ফিল্টার পেপার সিলেক্ট করার সময় কি কি ইম্পেরিক্যাল রুলস আমাদের মেনে চলতে হবে। তো প্রথমটা কি, টু প্রিভেন্ট দ্য মুভমেন্টস অফ পার্টিকলস ফ্রম দ্য প্রোটেক্টেড সয়েল অর থ্রো দ্য ফিল্টার পেপার, অর্থাৎ ফিল্টার পেপারের মধ্য দিয়ে এই যে যে প্রোটেক্টেড সয়েল, যে সয়েল থেকে আমরা পানিটা রিমুভ করছি সেই সয়েলটা যাতে রিমুভ না হতে পারে, মুভমেন্টটা যাতে প্রিভেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড হতে হবে। অর্থাৎ 15% সাইজ অফ ফিল্টার পেপার ম্যাটেরিয়াল, অর্থাৎ D15। D15 মানে কি, যে D15 হচ্ছে সে সকল কোর্স ম্যাটেরিয়াল যার মধ্যে 15% ফাইন ম্যাটেরিয়াল থাকে, অর্থাৎ আবার D30 হচ্ছে সে সকল কোর্স ম্যাটেরিয়াল যাতে 30% পরিমাণ ফাইন ম্যাটেরিয়াল থাকে। অর্থাৎ যদি আমরা একটা সিভ অ্যানালাইসিস করি তার 15%, ওই যে ম্যাটেরিয়ালটা আমরা সিভ অ্যানালাইসিস করলাম তার অবশ্যই 15% কি হতে হবে, ফাইন ম্যাটেরিয়াল হতে হবে। তো সেই D15 অফ filter material divided by 85, মানে D85 size of perforated soil is less equal than 5, এবং 50% of size of filter material, অর্থাৎ সে সকল কোর্স ম্যাটেরিয়াল যাতে 50% পরিমাণ কি থাকে, ফাইন ম্যাটেরিয়াল থাকে, divided by 50% size of protected soil is less than equal 25। এই দুটো শর্ত মেনে চলতে হবে। Then for circular hole, 85% size of filter material divided by hole diameter is greater than 1. Then for porous concrete pipe, the following criteria may be used. 15% size of aggregate in porous pipe, অর্থাৎ যেটা কনক্রিট পাইপ সেখানে 50% aggregate in porous pipe divided by 85% size of filter is greater than equals 5, এবং 15% size of filter material divided by 15% size of protected soil is less than equal 5. Then
ডিওয়াটারিং প্ল্যান ফর অ্যান এক্সকাভেশন। তো ডিওয়াটারিং প্ল্যানের ভিতরে কি কি ইনক্লুড থাকে? সিলেকশন অফ ডিওয়াটারিং মেথড, অর্থাৎ ফার্স্টে আমাদের যখন আমরা প্ল্যান করব তখন প্রথমে আমাদের কি মেথডে আমরা ডিওয়াটার করব সেই ডিওয়াটারে ওই মেথডটা সিলেক্ট করতে হবে। এস্টিমেশন অফ হাইড্রোলিক প্যারামিটার অর দ্য পাম্পিং টেস্ট, কম্পিউটেশন অফ দ্য পাম্পিং রেট ফর সিঙ্গেল ওয়েল, যে একটা ওয়েল করলে একটা কূপ করলে আমরা কি পরিমাণ পাম্পিং রেটটা কেমন হবে। ডিটারমিনেশন অফ দ্য নাম্বার অফ ওয়েলস, যে কয়টা ওয়েল আমাদের করতে হবে। অ্যাভেলেবল মেথডস ফর ডিওয়াটারিং, কি কি আছে, সাম্প অর পাম্প অর ডিচেস, দেন ওয়েল পয়েন্ট, দেন ডিপ ওয়েল পয়েন্ট, ইলেকট্রোঅসমোসিস, ওয়াটার জেটিং, আদার। তো ওপেন সাম্প বা ডিচেস এটা বলতে কি বোঝায়? ইট জাস্ট এ হোল ইন দ্য গ্রাউন্ড ফ্রম হুইচ ওয়াটার ইজ রিমুভ ফ্রম দ্য অ্যাডজয়নিং এরিয়া, অর্থাৎ একটা গ্রাউন্ডে একটা হোল করব যেখান থেকে আমরা পানিটা রিমুভ করতে হবে। ফার্স্টলি শিটিং ইজ ড্রাইভেন অ্যারাউন্ড দ্য সাম্প, অর্থাৎ এই যে যে গর্ত এখানে ফার্স্টে কি করব আমরা শিট পাইপ বা শিটিং দিব। শীট প্লেস করার পরে ওয়্যার মেশ অর পারফোরেটেড পাইপ ইনস্টল করব ইনসাইড দ্য সাম্প। এই যে সাম্পের ইনসাইডে কি করছি আমরা ওয়্যার মেশ বা পারফোরেটেড পাইপ দিচ্ছি এবং এর ভিতরে যে স্পেসটা আছে সেখানে আমরা ফিল্টার ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি। সুইটেবল ফিল্টার ম্যাটেরিয়াল দেওয়ার পরে আমরা শিটিংটা উঠিয়ে ফেলছি এবং এরপরে এখান থেকে আমরা পানিটা নিয়ে নিচ্ছি। তো এটা অ্যাডভান্টেজেসটা কি কি? যে কম্পারেটিভলি লো কস্ট ফর আ স্মল এরিয়া, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে স্লোনেস, ড্রেনেজ করার সময় খুব স্লোলি ড্রেন হয়, potentially wet condition during excavation and backfilling, space required in the bottom of excavation for drains, ditches, sump and pumps, অর্থাৎ এক্সকাভেশনের বটমে আমাদের কিছুটা স্পেস লাগবে, frequent lack of workmen। এবার হচ্ছে ওয়েল পয়েন্ট। ওয়েল পয়েন্টটা কি? যে সিম্পলি আ সেকশন অফ স্মল ডায়ামিটার পাইপ উইথ পারফোরেশন on the end or that is installed in the ground। অর্থাৎ ওয়েলটা কি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে a well point is a two or three, a well point is a 2 or 3 inch diameter pipe 2 or 4 feet long, অর্থাৎ এইটা একটা পাইপ থাকবে যেখানে 2 or 3 ইঞ্চি ডায়া থাকবে পাইপটা এবং পাইপটা 4 ফিটের মতো 2 থেকে 4 ফিটের মতো লম্বা হবে, which is perforated and covered with screen. The lower end of the pipe has a driving head with water holes for jetting, অর্থাৎ এখানে একটা জেটিং লাগানো থাকবে, ওয়াটার জেট ড্রাইভিং হেড থাকবে। ওয়েল পয়েন্টস আর কানেক্টেড টু 2 or 3 ইঞ্চ ডায়ামিটার পাইপ, যেটা আগেই বললাম যে রাইজার পাইপ। রাইজার পাইপ তাহলে কোনটা? এই যে একটা রাইজার পাইপ থাকবে, রাইজার পাইপের সাথে আবার পারফোরেটেড পাইপ থাকবে এবং একটা ড্রাইভিং হেড থাকবে, যার ফলে এই পাইপটা যাতে আস্তে আস্তে আমরা নিচে নিয়ে যেতে পারি। আহ এইভাবে হচ্ছে এই ওয়েল পাইপের বর্ণনাটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। দেন আছে ডিপ ওয়েল পয়েন্ট। ডিপ ওয়েল পয়েন্ট কি? দ্য বোরহোল ওয়েল অফ 6 to 14 ইঞ্চি ডায়ামিটার, এখানে ডায়াটা হবে 6 to 14 ইঞ্চি, ইজ কনস্ট্রাক্টেড আপ টু ডিজায়ার্ড ডেপথ, অর্থাৎ মোর দেন 15 ফিট, অর্থাৎ 15 ফিট ডেপথে যদি পানি থাকে সে পানিটাও আমরা কি করতে পারবো? ডিওয়াটার করতে পারবো এই ডিপ ওয়েল পাম্পের মাধ্যমে। ডিপ ওয়েল টারবাইন is placed also a submersible pump or water ejector is placed um, the bottom at the bottom of the each well, অর্থাৎ এখানে একটা ওয়াটার ইজেক্টরও লাগানো হয় একদম পাইপের নিচে, and then dewatering can be started। এই যে ডিওয়াটারিং পাম্প থাকে এখান থেকে পানিটা পাম্পের মাধ্যমে উপরে উঠিয়ে নিয়ে আসা হয়।